পারছো? ক্লিয়ার হচ্ছে কনসেপ্ট? এবার দেখো এটা তাহলে মুছে দিই। এটা লেখা হয়ে গেছে তো? হ্যাঁ, পারিজাত শুভাঙ্গ লেখা হয়েছে? হ্যাঁ, ঠিক আছে। এবার দেখো ইনক্লাইন প্লেনে আমরা ডাউনওয়ার্ড স্লাইডিং কেসটা ডিসকাস করলাম, যেখানে দুটো পসিবিলিটি কি কি হতে পারে। উই হ্যাভ ডিসকাসড বোথ দ্য কেসেস। নাও we will discuss about one possibility, and that is, সেই পসিবিলিটিটা কি এবার হচ্ছে যে আমরা ধরো এবার একটা ইনক্লাইন প্লেনে একটা সারফেস নিলাম, ইনক্লাইন প্লেন একটা অ্যাঙ্গেল থিটা। এবার ইনক্লাইন প্লেনে একটা মাসকে নিলাম, ঠিক আছে। উই নো অ্যাবাউট দ্য ফ্রি বডি ডায়াগ্রাম স্টেটাস, কি কোথায় কি ফোর্স অ্যাক্ট করতে পারে। সো লেট it be the force F applied on the mass up the inclined plane provided mu be the coefficient of friction. এখানে coefficient of friction between the block and the surface এটা নিলাম মিউ, ঠিক আছে। তাহলে আমার প্রশ্ন হচ্ছে যে what will be the minimum value of F? What will be the minimum value of F? F এর minimum value কত হবে, so that block can be pulled upward along the plane, ঠিক আছে। অ্যালং দ্য প্লেন এটাকে আপওয়ার্ড পুল করতে গেলে কতটা মিনিমাম ফোর্স লাগাতে হবে। উই আর ডিসকাসিং অ্যাবাউট দ্য মিনিমাম ম্যাগনিটিউড অফ দ্য ফোর্স দ্যাট উই ক্যান অ্যাপ্লাই হিয়ার টু পুল দ্য মাস আপওয়ার্ড অ্যালং দ্য ইনক্লাইন প্লেন। সো নাও ইফ আই ডু দ্য এফবিডি, ফ্রি বডি ডায়াগ্রাম, বারবার বলছি যে এখানে ফ্রি বডি ডায়াগ্রামের খেলাটাই হলো সবথেকে ইম্পর্টেন্ট খেলা, বুঝতে পেরেছো? যে ফ্রি বডি ডায়াগ্রাম ঠিকমতো ড্র করতে পারবে তার পক্ষে প্রবলেমটাকে সলভ করা ইজি। আর ফ্রি বডি ডায়াগ্রাম না করো, তার মানে যদি সবসময় টেন্ডেন্সি হবে যে যখনই একটা প্রবলেম সলভ করব, ঠিক আছে, টেন্ডেন্সিটা কী হবে, ইমিডিয়েট ড্রটা করব, ডায়াগ্রাম ড্র করব সিচুয়েশন বেস, দেখব কি কি ফোর্স অ্যাকর্ডিং টু এফবিডি অ্যাক্ট করছে, ঠিক আছে। সেই ফোর্সগুলোর মধ্যে কোন ফোর্সটা ফেভারেবল টু দ্য মোশন হতে পারে, কোনটা এগেনস্ট দ্য মোশন হতে পারে, অ্যাকর্ডিং টু আ স্পেসিফিক কন্ডিশন। বেসড অন দ্যাট উই উইল ডিসাইড অ্যাবাউট দ্য রিকোয়ার্ড ফোর্স। তাহলে এখানে ফার্স্ট অফ অল এমজি ভার্টিক্যালি ডাউনওয়ার্ড, সো উই ক্যান রিজলভ এমজি ইন টু কম্পোনেন্টস। জিওমেট্রিক্যালি এটা থিটা হবে, আই হোপ কোনো ডাউট নেই, এটা থিটা হলে এটাও থিটা হবে। সো দ্যাট দিস ইজ এমজি কস থিটা, ডাউন দ্য ইনক্লাইন প্লেন হবে এমজি সাইন থিটা, তাই না। এবার হচ্ছে অ্যাপ্লাইড ফোর্স তুমি কোন দিকে লাগাচ্ছ, আপ দ্য ইনক্লাইন প্লেন। এবার বডিটাকে অ্যালং দ্য ইনক্লাইন প্লেন ওপরের দিকে মুভ করাতে পারবে কি পারবে না, দ্যাট ইজ আ ডিফারেন্ট ইস্যু। কিন্তু টেন্ডেন্সি তো এদিকে আসবেই, টেন্ডেন্সিটা তো ডাউন আপ দ্য ইনক্লাইন প্লেন হবে কি হবে না, কি মনে হয়, টেন্ডেন্সিটা আপ দ্য ইনক্লাইন প্লেন হবে তো। এবার টেন্ডেন্সিটা যদি আপ দ্য ইনক্লাইন প্লেন হয়, টেন্ডেন্সিটা যদি আপওয়ার্ড অ্যালং দ্য ইনক্লাইন প্লেন হয়, তাহলে ধরো অ্যাপ্লাইড ফোর্সটা এমজি সাইন থিটাকে এক্সিড করে দেওয়ার মতো যদি ভ্যালু অ্যাপ্লাই করো যে এফ ইজ মোর দেন এমজি সাইন থিটা, তাহলে যেই ওপরের দিকে যাবে তখন কি হবে, ইমিডিয়েট ফ্রিকশন ফোর্সের জন্য, কোফিশিয়েন্ট অফ ফ্রিকশনের জন্য একটা ফোর্স ডাউনওয়ার্ড কাজ করবে। তার মানে হচ্ছে যে দের আর টু ফোর্সেস অ্যাক্টিং ডাউনওয়ার্ড। কি কি, একটা হচ্ছে এমজির কম্পোনেন্ট এমজি সাইন থিটা, আর দ্বিতীয়টা ফ্রিকশন ফোর্স। সো দিস উইল বি দ্য নর্মাল রিয়াকশন হেয়ার। তার মানে ফ্রম এফবিডি ফ্রি বডি ডায়াগ্রামটা থেকে আমরা কি দেখতে পাচ্ছি যে নর্মাল রিয়াকশন শুড বি ইকুয়াল টু
mg cos থিটা 1 নম্বর, তাই না? তাহলে নর্মাল রিঅ্যাকশন যদি mg cos থিটা হয়, therefore frictional force হবে mu into n, that is mu mg cos থিটা 2 নম্বর ব্যাপার, ঠিক আছে? The external agent is applying the force upward along the inclined plane, so the forces apart from applied force, যে forces গুলো act করছে on the body, they are acting on the mass down the inclined plane. So both mg sin theta and mu n are opposing forces. So both mg sin theta and mu n are opposing forces, তাই তো? Both are opposing forces. Therefore applied force এর যে minimum ভ্যালুটা, that should be equal to the opposing forces, যে ফোর্সগুলো দিয়ে ওটার ডাউনওয়ার্ড টেন্ডেন্সিটাকে অপোজ করা হচ্ছে সেটাকে কাউন্টার ব্যালেন্স করার মতো ম্যাগনিটিউড হতে হবে। তাহলে F should be equal to mg sin theta প্লাস মিউ এন, যেটাকে সিম্পলিফাই করে mg কমন নিয়ে লেখা যেতে পারে সাইন থিটা প্লাস মিউ কস থিটা, কারণ n কে আমরা লিখবো তো ইনস্টেড অফ n আমরা লিখবো mg cos থিটা, তাহলে mgটা কমন হয়ে যাবে, বুঝতে পারছো? তাহলে এখানে মিনিমাম ফোর্স আপ দ্য ইনক্লাইন প্লেন টু মুভ দ্য মাস, দ্যাট শুড বি mg ইন্টু সাইন থিটা প্লাস মিউ cos থিটা, mg into sin theta plus mu cos theta, that is the minimum force applied on the mass up the inclined plane. Inclined plane এ মাসটাকে উপরের দিকে মুভ করাতে গেলে এতটা মিনিমাম ফোর্স অ্যাপ্লাই করতে হবে, প্রোভাইডেড তুমি যদি মিনিমাম ফোর্সটা অ্যালং দ্য ইনক্লাইন্ড প্লেন লাগাও তখন, ঠিক আছে? যদি অ্যাপ্লাইড ফোর্সটা অ্যালং দ্য ইনক্লাইন্ড প্লেন লাগাও তখন তোমার রিকোয়ার্ড ফোর্সটা হবে দিস। বুঝতে পারছো কি না? ক্লিয়ার হচ্ছে কনসেপ্ট? ঠিক আছে, চলো নোট করো, এটা নোট করে নাও, দ্য কালারফুল বোর্ড ওয়ার্ক। তোমাদের ওপিনিয়ন কি বলো তো এই মাল্টিপল কালার চক দিয়ে লেখার পরে? নো সাউন্ড, একই কথা, সাউন্ড শুনতে পাচ্ছ না? যা এখন শোনা যাচ্ছে? ওকে ফাইন। লিখে নাও, এটা লিখে নাও, তারপর এই বোর্ড ওয়ার্কটা হয়ে গেলে দিয়ে মিটিয়ে আবার আরেকটা কেস করব। দেয়ার আর সো মেনি কেসেস, আমরা এরকম অনেক কেসেস পড়তে পারবো, ঠিক আছে? ডান, ওকে ফাইন। তো চলো লেখা হয়ে গেছে। সো মুভিং টু অ্যানাদার কেস। আজ তোমাদের টেস্ট আছে, মনে আছে তো? আজ তোমাদের ফিজিক্স টেস্ট আছে, এ কথা মনে আছে কি না? অনলাইন টেস্ট 9টা থেকে, ঠিক আছে? অতএব সবাই 9টা বাজলেই লাইভ হয়ে যাবে। নোটিফিকেশন পেলে কি পেলে না, দ্যাট ইজ নট ইম্পর্টেন্ট। ইয়েস, নিউটনস লজ অফ মোশন, ঠিক 9টা বাজবে লাইভ, হ্যাঁ লাইভ চলে আসবে, যাতে টেস্ট মিস না হয়। কেউ যেন এটা বলবে না যে আমি নোটিফিকেশন পাইনি, হ্যাঁ ঠিক আছে? ওকে, সো নেক্সট কেস ইজ on this inclined plane
if mass is placed and now the applied force is itself at an angle alpha. এবার অ্যাপ্লাইড ফোর্সটাই ধরো আমি ইনক্লাইন প্লেনে রাখা বডিটার ওপর কোন দিকে লাগালাম, অ্যাট অ্যান অ্যাঙ্গেল আলফা। ঠিক আছে, তাহলে কি হবে, তাহলে আমার এই বডিটার ওপর যে অ্যাপ্লাইড ফোর্সটা হবে তার মিনিমাম ভ্যালু কত হতে হবে, এটা করো দেখি, করতে পারবে? If this is the mass m and mu be the coefficient of friction between the mass and the surface, ব্লকটার সারফেসের মধ্যে যদি কোফিশিয়েন্ট অফ ফ্রিকশন মিউ থাকে তাহলে, ঠিক আছে, তাহলে আমার প্রশ্ন হচ্ছে যে এই অ্যাপ্লাইড ফোর্সটা যেটা অ্যাক্ট করছে এখানে, লেট ইট বি এফ, what should be the minimum value of f, what should be the minimum value of to move on the inclined plane, এই ইনক্লাইন প্লেনে রাখা মাসটাকে আপ দ্য ইনক্লাইন প্লেন মুভ করাতে গেলে, ঠিক আছে, কতটা মিনিমাম ফোর্স লাগবে দেখি, ট্রাই করো তো। এর কনসেপ্ট তো আমরা হরাইজেন্টালের ওপরও ডিসকাস করেছিলাম না। আমি এই যে অবলিক ডিরেকশনটা দিলাম, মেনে নিলাম যে ইট ইজ অ্যাট সাম অ্যাঙ্গেল আলফা, আলফাটা এক্স্যাক্টলি কত জানি না, সো হাউ ডু ইউ নো আলফা ইজ নট মিনিমাম ভ্যালু যখন বলছি, ঠিক আছে, মিনিমাম ভ্যালু বলা হচ্ছে তার মানে থিটাটা কনস্ট্যান্ট, বাট আলফা ইজ নট নোন, আলফাটা আমরা ধরো জানি না, তখন কি হবে, হোয়াট উইল বি দ্য অ্যাপ্রোচ, কী হবে অ্যাপ্রোচটা, কীভাবে এগোবে যাতে ডিসাইড করতে পারো যে এফটা মিনিমাম হতে হবে। আবার ওই একই কাণ্ড, কি কাণ্ডটা, কাণ্ডটা হচ্ছে যে bring the forces in as per the FBD, bring them along the inclined plane and perpendicular। আমি সবসময় বলেছি যে যখনই আমরা প্লেনার জিওমেট্রিতে না মোশন অন আ প্লেন ডিসকাস করব, উই মাস্ট হ্যাভ, whenever we'll discuss the motion on a plane, we must have the forces acting on to one set of two mutually perpendicular lines। কি করব, we should draw the forces in such a way so that forces can appear along one set of two mutually perpendicular lines। তাহলে এটা mg acting vertically downward, তাই তো। সো mgটাকে আমরা যদি দুটো কম্পোনেন্টে ভেঙে দিই, সো দিস ক্যান বি দ্য টু কম্পোনেন্টস, জিওমেট্রিক্যালি এটা থিটা, সো দিস উইল বি mg cos theta and this component can be written as mg sin theta। ঠিক আছে, mg cos and mg sin পেলাম। এবার হচ্ছে অ্যাপ্লাইড ফোর্স, অ্যাপ্লাইড ফোর্সটাকেও আমরা দুটো কম্পোনেন্টে ভাঙতে পারি। So this direction along the inclined plane is f cos alpha and perpendicular to this is f sin alpha। Apart from that there will be a normal contact force by the surface on the mass। ঠিক আছে, এবার ডিউ টু টেন্ডেন্সি, অবজেক্টিভটা কি হচ্ছে, অবজেক্টিভ হচ্ছে টু পুল ইট আপ দ্য ইনক্লাইন প্লেন, তাই না, ইনক্লাইন প্লেনে ওপরের দিকে নিয়ে যেতে চাইছি, তাহলে ফ্রিকশনাল ফোর্স আমার কোন দিকে অ্যাক্ট করা উচিত, ডাউনওয়ার্ড, মিউ এন। সো ফ্রিকশন ফোর্স মাস্ট বি অ্যাক্টিং ডাউন দ্য ইনক্লাইন প্লেন। তাহলে ফ্রিকশন ফোর্স যদি ডাউন দ্য ইনক্লাইন প্লেন অ্যাক্ট করে, তাহলে এখানে ইকুয়েশন ওয়াইজ আমরা লিখতে পারি অ্যালং পারপেন্ডিকুলার টু দ্য ইনক্লাইন প্লেন, ইনক্লাইন্ড প্লেন থেকে পারপেন্ডিকুলার ডিরেকশনে যে ফোর্সগুলো কাজ করছে সেটা হচ্ছে এন প্লাস এফ সাইন আলফা, দুটোই
upward with respect to the surface of contact, that is equal to down the inclined plane মানে পারপেন্ডিকুলারলি নিচের দিকে যে ফোর্সটা সেটা mg cos থিটা, এটা একটা ইকুয়েশন হলো। ঠিক আছে, দ্বিতীয় ইকুয়েশনটা কি হবে, f cos আলফা, আমি লিমিটিং ইকুইলিব্রিয়াম কন্ডিশন লিখছি, f cos আলফা উপরের দিকে, দ্যাট শুড বি অ্যাট লিস্ট ইকুয়াল টু দ্য ডাউনওয়ার্ড ফোর্সেস অন ইট, দ্যাট ইজ mg sin থিটা প্লাস মিউ n, ইকুয়েশন নাম্বার 2। ঠিক আছে, এবার ধরো ফ্রম 1 and 2, ফ্রম ইকুয়েশন 1 and 2 আমরা দুটো ইকুয়েশনকে কম্বাইন করে লিখতে পারি f cos আলফা ইকুয়ালস টু mg sin থিটা প্লাস মিউ n, nটাকে রিপ্লেস করতে পারি ফ্রম ইকুয়েশন 1, তাই তো? দেখো ইকুয়েশন 1 থেকে n কে রিপ্লেস করতে পারি, কি লিখতে পারি, mg cos থিটা মাইনাস f sin আলফা, সো ইট ইজ mg cos থিটা মাইনাস f sin আলফা। ক্লিয়ার হচ্ছে? নাও উই ক্যান ব্রিং f in one side, so f into cos আলফা, আর ওখানে মিউ ইন্টু মাইনাস সাইন আলফাটা এদিকে আসলে প্লাস হয়ে যাবে, প্লাস মিউ সাইন আলফা। ঠিক আছে, এফ রিলেটেড টার্মগুলোকে উইথ আলফা একদিকে নিয়ে এলাম, তাহলে অন্যদিকে কি থাকলো, থাকলো এমজি ইন্টু সাইন থিটা প্লাস মিউ কস থিটা। ঠিক আছে, তো এখানে দেখো আর এইচএসটা টোটালি ডিপেন্ডিং অন অল কনস্ট্যান্ট প্যারামিটার, দ্য প্যারামিটার্স উইচ আর গিভেন ইন দ্য কোশ্চেন, সেগুলো সব কনস্ট্যান্ট। ঠিক আছে, তাহলে আমার অ্যাপ্লাইড ফোর্সটা হচ্ছে এমজি ইন্টু সাইন থিটা প্লাস মিউ কস থিটা ডিভাইডেড বাই কস আলফা প্লাস মিউ সাইন আলফা। এবার ধরো কনসেপ্টটা আগের মতন, যদি ধরো দেওয়া আছে, এটা দেখতে পাচ্ছ লাস্ট লাইনটা, ঠিক আছে, তাহলে এবার কনসেপ্ট ওয়াইজ যদি আমরা দেখি যে এফ টু বি মিনিমাম অ্যাজ বিকজ নিউমারেটর অফ দিস এক্সপ্রেশন ইজ কনস্ট্যান্ট, নিউমারেটর অফ দ্য এক্সপ্রেশন যদি কনস্ট্যান্ট হয় তাহলে করেসপন্ডিংলি আমাদের এফ টু বি মিনিমাম ডিনোমিনেটর মাস্ট বি ম্যাক্সিমাম। তাহলে আমার করতে হবে কি, ডিনোমিনেটরটাকে ম্যাক্সিমাম করতে হবে। তো ডি ইজ, ডিনোমিনেটর টার্মটা কত আছে, কস আলফা প্লাস মিউ সাইন আলফা। তাহলে কি বলেছিলাম, ইফ আলফা ইজ আ unknown angle, not a known value, not given value, right? Alpha being a known angle, unknown angle, the expression, trigonometrical term related expression cos alpha plus mu sin alpha to be maximum, we can use maxima minima. আমরা ডিনোমিনেটর এক্সপ্রেশনটাকে ডিফারেন্সিয়েট করতে পারি উইথ রেসপেক্ট টু দ্য ডিপেন্ডেন্ট টার্ম আলফা, তাই না? তাহলে কস আলফার ডেরিভেটিভ হয়ে যায় মাইনাস সাইন আলফা প্লাস মিউ, সাইন আলফার ডেরিভেটিভ হয়ে যায় কস আলফা, দ্যাট ইজ ইকুয়াল টু 0। তার মানে হয়ে গেল যে ফার্স্ট ডেরিভেটিভ যখন কোনো একটা ম্যাথমেটিক্যাল ফাংশনের 0 হয়, তার মানে দ্যাট গিভস দ্য ক্রিটিক্যাল ভ্যালু অফ দ্য ফাংশন অ্যাট উইচ ফাংশন ইজ আইদার ম্যাক্সিমাম অর মিনিমাম। তাহলে আমরা এটা চলে এলো কত, মাইনাস সাইন আলফা প্লাস মিউ কস আলফা। এবার আমি বললাম যে এটা ম্যাক্সিমাম দেবে না মিনিমাম দেবে, তার জন্য কি করতে পারি, আবার আরেকবার ডিফারেন্সিয়েট করতে পারি। সেখানে তখন আমার টোটালটাই আসবে, দেখো সাইনের ডিফারেন্সিয়েশন কস, আর এটাও হয়ে যাবে আমার মাইনাস মিউ সাইন আলফা। তার মানে এটা টোটালি নেগেটিভ, যেহেতু সেকেন্ড ডেরিভেটিভ নেগেটিভ আসছে, তার মানে এখান থেকে যে আমার ফার্স্ট ক্রিটিক্যাল ভ্যালুটা আসছে, সেই ক্রিটিক্যাল ভ্যালুটা, বুঝতে পারছো, সেই ক্রিটিক্যাল ভ্যালুটা কত ভ্যালু দিচ্ছে, মিউ ইজ ইকুয়াল টু ট্যান আলফা gives the possibility of
ম্যাক্সিমাম ভ্যালু। ঠিক আছে, আমরা জানি যে যখন সেকেন্ড ডেরিভেটিভ নেগেটিভ হয় দেন ক্রিটিক্যাল ভ্যালু ডিসাইডস দ্য ম্যাক্সিমা ভ্যালু অফ দ্য ফাংশন। তার মানে এখানে মিউ ইকুয়াল টু ট্যান আলফা হয়ে গেল, তার মানে আলফার কন্ডিশনটা আবারও একই দাঁড়ালো যে মিউ ইজ ইকুয়াল টু ট্যান আলফা উইল বি ডিসাইড দ্য critical angle at which at that oblique angle position applied force can be recorded to for minimum magnitude to be applied to move the mass along the inclined plane। তাহলে সেই এফ মিনিমামটা এখান থেকে কত হয়ে যাচ্ছে, এফ মিনিমামের এক্সপ্রেশন হয়ে যাচ্ছে এমজি ইন্টু সাইন থিটা প্লাস মিউ কস থিটা ডিভাইডেড বাই কি ছিল কস আলফা প্লাস মিউ সাইন আলফা। তাহলে আবারও ট্যান আলফা যদি মিউ হয়, ট্যান আলফা যদি মিউ হয় তাহলে করসপন্ডিং কস আলফা কত হবে বলো, ট্যান আলফা মিউ হলে কস আলফা কত হবে 1/√1 প্লাস মিউ স্কোয়ার অ্যান্ড সাইন আলফা উইল বি মিউ ডিভাইডেড বাই √1 প্লাস মিউ স্কোয়ার। ঠিক আছে, হবে তো, কারণ ট্যান আলফা ইন আ রাইট অ্যাঙ্গেলড ট্রায়াঙ্গেল ক্যান বি রিটেন পারপেন্ডিকুলার টু বেস ফ্রম রেশিও প্রপোর্শন, সো করসপন্ডিং ভ্যালু অফ কস অ্যান্ড সাইন ক্যান বি দিস। তো তুমি যদি কস আলফার জায়গায় এটা আর সাইন আলফার জায়গায় এটা বসাও অ্যান্ড দেন সিম্পলিফাই, ফাইনালি ইট উইল বি √1 প্লাস মিউ স্কোয়ার। Absolutely a similar kind of expression we got for minimum force to be known when a body is supposed to move on a rough horizontal surface with an oblique force applied. এখানেও with respect to inclined plane force applied is an oblique force and that oblique force must be this much as minimum. এর আগের এক্সপ্রেশনটা যদি মনে রাখো সেখানে আমার ছিল কত ছিল, ওখানে ছিল প্রবাবলি ওখানে কত ছিল যেন মিউ এম জি ডিভাইডেড বাই √1 প্লাস মিউ স্কোয়ার ছিল, এখানে এম জি ইন্টু সাইন থিটা প্লাস মিউ কস থিটা ডিভাইডেড বাই দ্য ডিনোমিনেটর পার্টটা দুটো এক্সপ্রেশনই সেম, নিউমারেটরটা খালি ডিফার করছে। ক্লিয়ার? তাহলে কনসেপ্ট তৈরি হচ্ছে তো, বুঝতে পারছো কিভাবে হচ্ছে? তার মানে কি বোঝাচ্ছে, মেকানিজম ইজ দ্য আলটিমেট স্টোরি অফ কনসেপচুয়াল আন্ডারস্ট্যান্ডিং। শুধু ফর্মুলা মুখস্থ করে নিলে কি হবে, স্কুলের এক্সাম তো চলে যাবে, ঠিক আছে, কিন্তু when you see the dream to crack JEE and especially IIT JEE level of examination, you need to have thorough concepts like this। ঠিক আছে, IIT JEE ক্র্যাক করতে গেলে এরকম থরো কনসেপ্ট দরকার। চলো নোট করে নাও। নোট করে নিয়েছো? শুভাঙ্গ নোট করেছো, বাকিরা নোট করেছো? শিবাংশু, সৃজিতা, পারিজাত, সবার নোট হয়ে গেছে? ওকে, তাহলে আমরা টিল নাও যতগুলো কেসেস দেখলাম মোস্টলি সবই হচ্ছে যে একটা রাফ সারফেসে একটা বডিকে তার লিমিটিং ইকুইলিব্রিয়াম থেকে এক্সিড করিয়ে মুভ করাতে গেলে মিনিমাম ফোর্স অ্যাপ্লাইড কত হতে হবে ইন ডিফারেন্ট কেসেস। দেয়ার ক্যান বি মোর কেসেস উই ক্যান ডিসকাস। যেমন ধরো ইনক্লাইন প্লেনে এখানে আমরা উইথ রেসপেক্ট টু ইনক্লাইন প্লেন আলফা দিলাম, এবার এটাকে হরিজেন্টালিও একটা ফোর্স লাগানো যেতে পারে, তাই না? হরিজেন্টাল ফোর্স লাগিয়ে জিজ্ঞেস করতে পারে হোয়াট উইল বি দ্য মিনিমাম ভ্যালু অফ ফোর্স অ্যাপ্লাইড। কী হবে বলো তো যদি ইনক্লাইন প্লেনে থাকা বডিটার ওপর হরিজেন্টাল ফোর্স লাগানো হয়? ইনক্লাইন প্লেনে থাকা বডিটার ওপর যদি horizontal force লাগানো হয় so that it can be mass can be pushed upward along the inclined plane, তখন
কি হতে পারে সিচুয়েশনটা? আমি একটা ইনক্লাইন প্লেন নিলাম থিটা অ্যাঙ্গেলে, ঠিক আছে, থিটা অ্যাঙ্গেলে এটা ইনক্লাইন প্লেন, তার রাফ সারফেসটায় মানে এটা রাফ সারফেস, এখানে একটা মাস রাখা আছে m, mu be the coefficient of friction and applied force is this time horizontal. এবার অ্যাপ্লাইড ফোর্সটা হরিজেন্টাল, ঠিক আছে, এটাকে বললাম হরিজেন্টাল ফোর্স এফ। হরিজেন্টাল ফোর্স অ্যাপ্লাই করা হলো, তাহলে এই এফটার মিনিমাম ভ্যালু কত হতে হবে যাতে কিনা এটাকে আপ দ্য ইনক্লাইন প্লেন মুভ করা না যেতে পারে? তাহলে এগেইন দ্য সেম কন্ডিশন ক্যান বি আস্কড, what will be the minimum value of f to move the mass upward on the inclined plane? ইনক্লাইন প্লেনে যদি আমাকে মাসটাকে ওপরের দিকে মুভ করাতে হয়, ঠিক আছে, ইনক্লাইন প্লেনে মাসটাকে ওপরের দিকে মুভ করাতে গেলে আমার এই অ্যাপ্লাইড ফোর্সটার মিনিমাম ভ্যালু কত হতে হবে? তাহলে এবার কী হবে? এগেন ইউ ক্যান ডু দিস ওয়ে, mg is acting vertically downward, তাই না? তাহলে mg resolved component will always appear like this based on this theta. তাহলে এটা হলো আমার mg cos theta ডাউন দ্য ইনক্লাইন প্লেন হয়ে গেল কত? mg sin theta, ঠিক তো? আচ্ছা, এবার আমার অ্যাপ্লাইড ফোর্সটা এইদিকে হরিজেন্টালি দিকে আমি অন দ্য মাসে দিয়ে দেখাতে পারি, সো দ্যাট আমি রিজলভ ফোর্সেসগুলোকে দেখাবো। তাহলে এফ এর অ্যাপ্লাইড ফোর্সের এফেক্ট এভাবে হতে পারে, তাই না? ওয়ান কম্পোনেন্ট ইজ, এটা যদি জিওমেট্রিক্যালি থিটা হয় তাহলে এটাও করসপন্ডিং অ্যাঙ্গেল, তাহলে এটা হয়ে যাবে এফ কস থিটা, আর এইটা হয়ে গেলে এবার perpendicular to the surface of contact is now taken as f sin theta. This is the normal contact force. Whenever the tendency will be acting upward along the inclined plane, friction should be taken down the inclined plane. বুঝতে পেরেছো? তাহলে এই মেকানিজমটাই কি হয়ে গেল? according to FBD we can write down n must be equal to mg cos theta plus f sin theta. This is the first equation, তাই তো? Normal reaction by the surface on the mass upward along perpendicular to the surface should be equal to the forces acting on the mass perpendicularly into the surface, so that is mg cos theta and f sin theta. So n should be the sum of these two forces, and along the inclined plane কত হবে? f cos theta টা এদের দুজনকে এক্সিড করতে পারে যেন, তার মানে f cos theta এর মিনিমাম অ্যাপ্রোচ এবার কত হচ্ছে? দ্যাট ইজ mg sin theta প্লাস মিউ n। তাহলে এখানে অ্যাটলিস্ট একটা সুবিধা আছে, অ্যাপ্লাইড ফোর্সটার ডিরেকশনটা ডিফাইন্ড। এর আগেরটা যেমন কি আলফা অ্যাঙ্গেলে ছিল, ওয়ার আলফা ওয়াজ নট known value, it was an unknown angle, that's why we had to differentiate the final expression with respect to alpha to confirm at which value of alpha that applied force will be minimum. Here the direction is defined, so based on the defined direction we have to ensure about the minimum magnitude of the force applied. তাহলে from equation 1 and 2 আমরা করতে পারি কি, ইকুয়েশন 1 থেকে n এর ভ্যালুটা ইকুয়েশন 2 তে নিয়ে আসতে পারি। তাহলে দাঁড়াবে f cos theta equals to mg sin theta plus mu into n. Instead of n we can write down equation 1 result, that is mg cos theta plus f sin theta.
এখানে থিটা বেস টোটাল এক্সপ্রেশনটা এখানে আর কোনো থিটা ছাড়া অন্য কোনো অ্যাঙ্গেল আর অ্যাপিয়ার করেনি, তাই না? তাহলে এফটাকে অ্যাসেম্বল করো একদিকে কস থিটা, আর এদিকে আসলে ওটা মিউ সাইন থিটা, আর এছাড়া রেস্ট টার্ম ইজ mg ইন্টু সাইন থিটা প্লাস মিউ কস থিটা। সো ফর গিভেন ডিরেকশন অফ মোশন মিনিমাম ফোর্স অফ এফ, এখানে আর ডিফারেন্সিয়েট করার দরকার নেই, কারণ এখানে এক্সপ্রেশনটা যেটা আসছে টোটালি ডিপেন্ডিং অন অল নোন টার্ম, এখানে কোনো ভেরিয়েবল টার্ম অ্যাপিয়ার করছে না, বুঝতে পেরেছো? দ্যাটস ওয়াই উই ডোন্ট নিড টু ডিফারেন্সিয়েট, দিস ইজ দ্য কনস্ট্যান্ট ম্যাগনিটিউড অফ দ্য মিনিমাম ভ্যালু অফ এফ। at a given direction this must be the minimum magnitude of the applied force which is acting on the body horizontally, তাই না? হরিজেন্টাল ডিরেকশনে যখন ফোর্স লাগানো হচ্ছে তখন আমাদের ডাইরেকশনটা নিয়ে কোনো কনফিউশন নেই, তাই তো? যেহেতু ডাইরেকশন নিয়ে কোনো কনফিউশন নেই, তাহলে অ্যাপ্লাইড ফোর্সটা খালি ম্যাগনিটিউডটাকে ইনশিওর করতে হবে। যে ফাইনাল এক্সপ্রেশনটা এলো এটা ডিপেন্ডিং অন অল কনস্ট্যান্ট প্যারামিটার ensuring the minimum value of f, as because we are talking at limiting equilibrium state. আমরা যে স্টেটটায় কথা বলছি সেটা কি, কোন স্টেট? লিমিটিং ইকুইলিব্রিয়াম। বুঝতে পারছো? নোট করো।